আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। বান্দা, তুমি দুনিয়ার লাইনে কিভাবে তোমার জীবনটা পরিচালনা করবা? বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, রমজান মাসে তুমি রোজাগুলা সঠিকভাবে আদায় করবা, এবং বাকি যাবতীয় নেক আমলগুলা যদি তুমি সঠিকভাবে করতে পারো, কবরের জিন্দেগিটা তোমার অত্যন্ত সুন্দরময় হয়ে যাবে। কবরের জিন্দেগিটা তোমার সাধারণ কোনো বান্দা নয়, ওই বান্দার দাম আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? একটু জোরে জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এত দামি এবং সম্মানিত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন কি জাহান্নামের আগুনে পোড়াবার জন্য, নাকি জান্নাতের মেহমান বানানোর জন্য? এখন আমরা যদি নিজেদের কর্মের কারণে নিজেদের চলাফেরা উল্টাপাল্টা ভাবে করার কারণে যদি আমরা নিজেদেরকে জাহান্নামে ঠেলে দেই, এটা কি আল্লাহ তাআলার দোষ নাকি বান্দার দোষ? সকলে একটু জোরে বলবেন, এটা কার দোষ? বান্দার দোষ। আল্লাহ তাআলা তো চানই যে প্রত্যেক বান্দাকে আমি কি দেব? জান্নাত। এখন যদি বান্দা নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত না করতে পারে, তাহলে সে বান্দা দুনিয়ার জিন্দেগিতেও যেমন ব্যর্থ, আখিরাতের লাইনেও ব্যর্থ। আর কোন বান্দা যদি দুনিয়ার লাইনে সেই আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করে নিজের জীবনটাকে পরিচালনা করে আল্লাহর গোলামের মধ্যে লিপ্ত করে দেয়, তাহলে ওই বান্দার চাইতে দামি আসমান ও জমিনের মাঝখানে আর কেউ হতেই পারে না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলতেছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার জীবনে অতিবাহিত করবে, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যারা আল্লাহ তাআলার আযাব ও গজবকে ভয় করবে, এর নামই হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলা ভয়ঙ্কর না, বরং আল্লাহ তাআলা দয়ালু। তাহলে সেই রবকে কেন ভয় করব? আসলে আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলার বানানো আযাব ও গজব বড় ভয়ঙ্কর, আমাকে ভয় করার প্রয়োজন নাই, বরংচ তোমরা সেই আযাব এবং গজবকে ভয় করো। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলার আযাব ও গজবকে ভয় করে আমি আল্লাহ তাআলার ভয় তোমরা অন্তরের মধ্যে জমা করে নেও, এবং তোমরা যদি নিজেদের জীবনটাকে সুন্দরভাবে দুনিয়ার লাইনে পরিচালনা করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করে যদি তুমি তোমার জিন্দেগিটাকে আখিরাতের লাইনে চালানোর মতো উপযুক্ত করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে রে বান্দা। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মহা একটা সুসংবাদ দিয়া দিব রে বান্দা, তোমাদের প্রত্যেকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা দলে দলে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা দলে দলে বান্দাকে কোথায় ঢুকাবেন? জান্নাতের মধ্যে। এত সুন্দর সুসংবাদ আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন,
যদি তুমি দুনিয়ার লাইনে জিন্দেগিটা যদি তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে কাটাও, তাহলে অবশ্যই তোমার জিন্দেগিটা ব্যর্থ হয়ে যাবে না। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে ইসলামের পথে যদি তুমি অগ্রসর করতে পারো রে বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই তোমার দুনিয়া এবং আখিরাতের উভয় লাইনে তুমি সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ পড়ি। আওয়াজটা একটু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। বান্দা, তুমি দুনিয়ার লাইনে কিভাবে তোমার জীবনটা পরিচালনা করবা? বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, রমজান মাসে তুমি রোজাগুলা সঠিকভাবে আদায় করবা, এবং বাকি যাবতীয় নেক আমলগুলা যদি তুমি সঠিকভাবে করতে পারো, কবরের জিন্দেগিটা তোমার অত্যন্ত সুন্দরময় হয়ে যাবে। কবরের জিন্দেগিটা তোমার কষ্টদায়ক হবে না। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا أُزِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। বান্দা, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে তোমাকে প্রশ্ন করার জন্য। ওই সময় তুমি যদি দুনিয়ার লাইনে থেকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো বান্দা, সঠিকভাবে যদি তুমি প্রতিনিয়ত অন্তত কিছু হলেও তুমি কোরআন তেলাওয়াত করো, যদি তুমি রমজান মাসে রোজা রাখো, বাকি যাবতীয় নেক আমলগুলা যদি তুমি সঠিকভাবে আদায় করো, ওইগুলা তোমার চতুর্পার্শ্বে তোমার 4টা বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যে আসবে প্রশ্ন করার জন্য, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। বান্দা, তুমি এইভাবে তুমি কবরের জিন্দেগিটাকেও তুমি পার করে যেতে পারবা। আর যেই বান্দার কবরের জিন্দেগিটা অতি সহজ হয়ে যাবে, বান্দার জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো বিপদ তার সামনে অগ্রসর হতে পারবে না, বান্দাকে কোনো বিপদ গ্রেফতার করতে পারবে না। এই জন্যই আমরা দুনিয়ার জিন্দেগিটাকে মূল্যায়ন করে যদি আমরা জান্নাতের লাইনে কাটাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আখিরাতের লাইনটা সহজ হয়ে যাবে।